হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ও যুবক, সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তোমার মতো একজন যুবক ছিল, তোমার মতো একজন যুবক ছিল। শুধু তাই নয়, এমন একজন যুবক ছিল, এমন একটা পাপিষ্ঠ যুবক, যেই যুবক সারা দিন রাতে মদের বোতল যদি কাছে না থাকতো তাহলে মালিক বিন দিনারের ঘুম হতো না, খাওয়া হইতো না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যৌবনকালে যৌবনের উন্মাদনায়, যৌবনের তাড়নায় সারাদিন তার অভ্যাস হলো বিভিন্ন উল্টা পাল্টা খারাপ কাজের মধ্যে সময়গুলো ব্যয় করে দেন। রাত্রি বেলায় যদি এক বোতল মদ না খায় তাহলে তার রাত্রিতে ঘুম ভালো হয় না। এইভাবেই তার দিনাদিপাত, এইভাবেই দিন চলে যায়, এইভাবেই সময় অতিবাহিত হয়ে বছরকে বছর অতিবাহিত হয়ে চলে যায়। একদিনের ঘটনা, রমজান মাসে কোনো এক বেজোর রাত্রিতে, কোনো এক বেজোর রাত্রির ঘটনা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করার জন্য মদ নিয়ে এসেছেন রাত্রিবেলায়। একটা বাচ্চা ছিল অল্প বয়স্ক, 4-5 বছরের একটা বাচ্চা, 3-4 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। মদের বোতলটা যখন টেবিলের উপরে রেখেছে আর বাচ্চাটা দৌড়ে বাবাকে জাপড়ে ধরতে গেছে, আর বাচ্চার হাতের সাথে মদের বোতলটা লেগে মদ মাটিতে পড়ে গেল। মালিক বিন দিনারের প্রচন্ড রাগ হয়ে গেল, এই মদ আমি আনলাম, এই মদ খেয়ে আমি রাত্রিবেলায় ঘুমাবো। পাশের রুমে লক্ষ্য করলেন তার বিবি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে অবস্থান করতেছেন। এখন সন্তানকেও মারতেও পারে না, প্রহার করতে পারে না। নিজের সন্তান মদের বোতলটা ফেলে দিয়ে মদটাকে ভেঙে, মদ নষ্ট করে দিল, ভেঙে ফেললো বোতলটা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। ওই রাতে আর মদ খাওয়া হলো না। ঘটনাক্রমে কিছুদিন যেতে না যেতে 3 থেকে 4 মাস পরে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট শিশু কন্যাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার একদিন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি 1 বছরের মতো হয়ে গেছে, আবার একদিন রাত্রিবেলায় মদের বোতল নিয়ে হাজির হয়ে গেছে। মদের বোতল নিয়ে হাজির, বাসায় মদ পান করবেন। যখনই টেবিলের উপরে সেই মদের বোতলটা রেখেছে আর আলমারির মধ্যে সেই মেয়ের হাতে পড়ে যাওয়া ভাঙ্গা মদের বোতলের দিকে নজর পড়ে যায়। আল্লাহু আকবার। ভাঙ্গা বোতলের দিকে নজর পড়ে গেল, আর এই মদের বোতলের দিকে তাকানোর সাথে সাথে তার সেই মেয়েটার কথা, ফুটফুটে সুন্দর মেয়েটার কথা স্মরণ হয়ে গেল। হ্যাঁ, গত বছর এই দিনে আমার সেই মেয়েটা এই মদের বোতলটা হাত লেগে পড়ে যাওয়ার কারণে ভেঙে গেছে। আজকে মদের ভাঙ্গা বোতল ঠিকই আছে, কিন্তু আমার কন্যা সন্তানটা কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনটা খারাপ হয়ে গেল। মনের মধ্যে এক ধরনের বিষণ্ণতা চলে আসলো। নিজের সন্তান নিজ হাতে মাটির নিচে চাপা দিয়েছে, কবর দিয়েছে। সন্তানের লাশ যদি বাবার কাঁধের উপরে আসে, বাবার কাঁধে এর চাইতে বড় বোঝা দুনিয়ার মধ্যে নাই, কথা বলুন ঠিক কিনা? মালিক বিন দিনারের মনের মধ্যে যখন সেই সন্তানের কথা চলে আসলো, আর মদ খেতে পারলেন না, মদ পান করতে পারলেন না। রাত্রিবেলায় নিজে এলোমেলো অবস্থায় খাটের উপরে শুয়ে ঘুমিয়ে গেছেন। স্বপ্ন যোগে মালিক বিন দিনার লক্ষ্য করলেন, স্বপ্নের মধ্যে একটা কালো বিভৎস সাপ মালিক বিন দিনারকে তাড়া করেছে। আল্লাহু আকবার। হযরতে মালিক বিন দিনারকে কালো বিভৎস সাপ তাড়া করেছে। এই সাপের তাড়ায় মালিক বিন দিনার একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার ডানে একবার বামে এভাবে যায়, আশ্রয় খুঁজতেছি। অনেক দৌড়াদৌড়ি করার পরে হঠাৎ এক সুন্দর বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হলো। ওই বৃদ্ধকে লক্ষ্য করে মালিক বিন দিনার বলতেছেন, বৃদ্ধ বাবাজি, আমাকে একটু বাঁচান, সাপের হাত থেকে রক্ষা করেন। ওই বৃদ্ধ বলতেছে, যুবক শোনো মালিক বিন দিনার, আমি তো বৃদ্ধ মানুষ, এত দুর্বল, এত দুর্বল, এই সাপের সঙ্গে লড়াই করে আমার তো কোনো শক্তি নাই, পারার মতো কোনো উপায় নাই। সুতরাং তুমি অন্য জায়গায় আশ্রয় নাও। মালিক বিন দিনার আবার সামনের দিকে দৌড়ায়, একবার ডানে যায় আর একবার বামে যায়, কিছুই পায় না, কার কাছে আশ্রয় নিবে। হঠাৎ আবার লক্ষ্য করলেন সেই বৃদ্ধ
মানুষটা আবার বললেন, বৃদ্ধ আমাকে একটু রক্ষা করেন, এই বিভৎস সাপ থেকে আমাকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করুন। বৃদ্ধ বলতেছে, মালিক বিন দিনার রে, এই সাপের সাথে লড়াই করার মতো শক্তি আমার নাই। সুবহানাল্লাহ। একটু পরে মালিক বিন দিনার সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে মালিক বিন দিনার লক্ষ্য করলেন, তার এক পাশে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর এক পাশে একটা সুন্দর বাগান দেখা যায়। ওই বাগানের সামনে একজন দারোয়ান বসে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট করে, অনেক কষ্ট করে সেই সাপের হাত থেকে বাঁচার জন্য আগুনের দিকে না গিয়ে কষ্ট করে আবার সেই বাগানের দিকে, বাগানের গেটের দিকে গিয়েছে। বাগানের মালিক গেটের কাছে গিয়ে আশ্রয় চাইছে, আমাকে একটু আশ্রয় দাও। বাগানের মালিক বলতেছে, আমি তো আশ্রয় দিতে পারবো না। বাগানের মালিক ওই বাগানের ভেতরে অনেকগুলো সুন্দর সুন্দর ফুটফুটে সন্তান, শিশু সন্তান খেলাধুলা করতেছে। তাদেরকে ডাক দিলেন বাগানের সেই দারোয়ান, বলতেছি, দেখো না এই বান্দাকে তোমরা কেউ চিনো কিনা? এই বান্দাকে সাপ ধাওয়া করেছে, সাপ তারা করেছে। যদি তোমরা একে না বাঁচাও তাহলে হয়তো সাপে খেয়ে ফেলবে, নইতে জাহান্নামের আগুনের মধ্যে মালিক বিন দিনার পড়ে যাবে। হযরত মালিক বিন দিনার যখনই বাগানের গেটে দাঁড়িয়ে আছেন, অনেকগুলো বাচ্চা চলে আসছে, কেউই মালিক বিন দিনারকে চেনে না। হঠাৎ মালিক বিন দিনার লক্ষ্য করলেন, তার যেই ফুটফুটে কন্যা সন্তান কিছুদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ওই বাগান থেকে ওই মালিক বিন দিনারের ছোট্ট কন্যা সন্তানটা মালিক বিন দিনারের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার যখনই তার সন্তানের দিকে নজর পড়ে যায়, সন্তান বলতেছেন, বাবা তুমি এখানে কেন, তুমি এখানে কেন? মালিক বিন দিনার বলতেছে, আমাকে বাঁচাও, এই তো সাপ আমাকে পেছন থেকে তাড়া করেছে, আমার সামনেই হলো এখন জাহান্নামের আগুন। এই বাগান থেকে তোমরা যদি আমাকে না বাঁচাও তাহলে আর আমার বাঁচার উপায় থাকবে না। হযরতে মালিক বিন দিনারের কন্যা সঙ্গে সঙ্গে হাত দিয়ে ওই সাপটাকে সেখান থেকে বিতাড়িত করে দেয়। আল্লাহু আকবার। মালিক বিন দিনার বড় আশ্চর্য, শিশু বাচ্চা, এত বড় কঠিন ভয়ানক সাপ, ওই সাপকে হাত দ্বারা থাপ্পড় দিয়ে দূরে সরিয়ে দিলেন, আর এক হাত দিয়ে জাহান্নামের সে আগুনটাকে নিভায়া দিলেন। মালিক বিন দিনার বলতেছে, মা এই যে তুমি ছোট মানুষ, ছোট্ট হাত দিয়া তুমি সাপকে বিতাড়িত করে দিলা, আবার তুমি আগুনটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ আগে আমি একজন বয়োবৃদ্ধ মানুষকে সাহায্যের জন্য বলেছিলাম, কিন্তু তিনি আমাকে সাহায্য করতে পারেন নাই, দুর্বল বলে। কিন্তু তুমি তো তার চাইতেও বড় দুর্বল, বড় শিশু মানুষ, তুমি কিভাবে পারলাম? ওই মেয়ে বলতেছে, বাবা ওই বৃদ্ধ সাধারণ কোন বৃদ্ধ নয়, ওই বৃদ্ধ হলো তোমার ঈমান, ওই বৃদ্ধ হলো তোমার আমল। তুমি তোমার ঈমানটাকে, তোমার আমলটাকে এত বেশি দুর্বল করেছো, এত বেশি দুর্বল করেছো, কঠিন কিয়ামতে দূর সময়ে তোমার জন্য তোমার ঈমান আমল তোমাকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তোমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওই সাদা বৃদ্ধ, দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ, ওইটাই হলো তোমার ঈমান, তোমার আমল। কারণ তুমি নফসের পূজা করতে 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 তুমি তোমার ঈমান আর আমলটাকে এত দুর্বল করেছো, জাহান্নামের শাস্তির সাথে তোমার ঈমান মোকাবেলা করতে পারতেছে না। কথা বলুন ঠিক কিনা? ওই মেয়ে মালিক বিন দিনারকে বলতেছি, বাবা এই যে সাপটা দেখতেছো, এটা তোমার বদ আমল, তুমি যে মদ পান করো, তুমি যে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, এই যে সাপ হলো সেই তোমার খারাপ আমল, বদ আমল। আর বয়োবৃদ্ধ মানুষটা হলো তোমার নেক আমল। তোমার বদ আমলের, তোমার নেক আমলের চাইতে তোমার বদ আমলটাই বেশি শক্তিশালী হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য বলছিলাম, যুবক, কলিজার টুকরা যুবক, তোমার বদ আমলটা যদি তোমার নেক আমলের চাইতে শক্তিশালী হয়ে যায়, তোমার নফসটা যদি তোমার আমলের চাইতে শক্তিশালী হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সেই আমল তোমাকে নাজাত দিতে পারবে না, ঠিক কিনা? মালিক বিন দিনার তার সন্তানকে বললেন, মা আজ তোমরা এখানে কেন? এখানে অনেকগুলো বাচ্চা দেখা যায়, তো তোমরা এখানে কেন?
সন্তান বলতেছে, বাবা, ইমানদারদের যেই শৈশবকালে সন্তানগুলো শৈশবকালে মৃত্যুবরণ করে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে, ইমানদারদের ওই সব সন্তানগুলো জান্নাতের এই বাগানের মধ্যে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, কারো যদি শিশু সন্তান মারা যায়, এর জন্য বেশি আফসোস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সকল বাচ্চাগুলো কঠিন কিয়ামতের ময়দানে তারা জান্নাতি হিসাবে মা বাবার জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। মালিক বিন দিনারের ঘুম ভেঙে যাওয়ার পরে মালিক বিন দিনার ওই সময় নিয়ত করলেন, আল্লাহ, জীবনের যে বড় সময়টা আল্লাহর নাফরমানিতে, তোমার নাফরমানিতে অতিবাহিত করেছি, সামনের সময়গুলো আর অতিবাহিত করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করলেন। মালিক বিন দিনারের তাওবা যিনি কবুল করে নিলেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাওবা করলেন আর আল্লাহর রাস্তায় ছোটা আরম্ভ করে দিলেন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা আরম্ভ করে দিলেন। ওই শতাব্দীতে হযরতে মালিক বিন দিনারের চাইতে বড় আলেম আর বড় আল্লাহর ওলি আর বুজুর্গ ওই সময় দুনিয়াতে ছিল না। আল্লাহু আকবার। এই জন্য কোন গোলাম যদি 100 বছর গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে, ওই তওবা যিনি কবুল করে নিতে পারেন তিনি কে? মনে আছে বনি ইসরায়েল একজন যুবক 100 খুন করেছিল। 100 খুন করার পরে তওবা করেছিল, আল্লাহ পাক তওবা কবুল করেছেন। এই মজলিসে কি এমন আছে কেউ যে হুজুর 100 খুন করে ফেলছে? তো বনি ইসরায়েলের সেই যুবক যদি 100 খুন করার পরেও আল্লাহর কাছে তওবা করে মাফ পেতে পারে, তাহলে আমি পাবো না কেন? কথা বলেন ঠিক কিনা?